যারা ইলেকশন ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখছেন ভুলে যান। কেন্দ্র দখল করার স্বপ্ন দেখছেন ভুলে যান। হুমকি ধমকি দিয়ে আমাদেরকে দাবিয়ে রেখে ভোট কেন্দ্রে যাওয়ার বিরত রাখবেন, দিবার স্বপ্ন দেখবেন না। প্রশাসনকে বলতে চাই, যারা ইলেকশনের দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের মানুষ আর অতীতের মতোই তামাশার নির্বাচন দেখতে চায় না। আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি 54 বছরে, বক্তৃতায় শুধু 15 বছর বলে তা নয়, 54 বছরে 2-1টি নির্বাচন বাদ দিলে অধিকাংশ নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন। দেশে বিদেশি অসংখ্য পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছে। গোটা দেশবাসী নয়, বিশ্ববাসী দাঁড়িয়েছে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে। এর ব্যতিক্রম যদি ঘটে, নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, এই নির্বাচন কমিশন এবং সরকারের প্রশাসন এর দায় এড়াতে পারবে না। পোলিং প্রিসাইডিং এর দায়িত্ব রিটার্নিং অফিসার, স্ট্যান্ডার্ড বিচারের দায়িত্ব যারা আছেন, যদি মনের ভিতরে কারো নীতির দুর্বলতা থাকে, আল্লাহর ওয়াস্তে ভুলে যান। সরকারি টাকায়, জনগণের রাজস্বের টাকায় বেতন নেবেন আর দলবাজি করবেন, এটা আমরা হতে দিব না। আমি মনে করি না এদেশের সরকারি কর্মকর্তাগণ বিগত দিনের এত উত্থান পতনের পরে আবার সেই বাংলাদেশকে পুরাতন খাদের দিকে ফেলে দেবে, আমি বিশ্বাস করতে চাই না। তো কথাগুলো বলেছি এই জন্যে আপনারা যেন সজাগ সতর্ক থাকতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, ভোটাধিকার নিশ্চিত করতে হলে জনগণকে সচেতন থাকতে হবে। আপনারা কি ভোট কেন্দ্রে দুপুরে যাবেন না সকালে যাবেন? তবে তাহাজ্জুদ পড়ে যাওয়ার দরকার নাই। কথাকে বুঝে নেওয়া, কারণ ফরজ নামাজ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়ে চলে যান তাহলে ফরজ ফরজ হয়ে যাবে। ফজরের ফরজ সালাত আদায় করবেন, তারপরে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিবেন আগে, তারপরে ঘরে গিয়ে ঘুমাবেন নাকি?